এক জায়গায় মিথ্যে কথা, বোর কাছে মিথ্যে কথা কওয়া যায়। সর্বনাশ করছে রে বিটিরা, তো কেঁপে নেওয়া না। বোর কাছে কি মিথ্যে কথা? শাড়ি একখান কিনে নিয়ে এসেছেন 300 টাকা দিয়ে। আচ্ছা কত নেছে? এই তো 3500 টাকা নেছে। সুতো মুতো চেনে না, দাম বেশি শুনে খুশিতে ভজিয়ে ফেলাইছে। ওই বিটির সাথে একটু ফাজলামি ওরা যায়। আল্লাহ তারে খুশি করার জন্য স্বামী স্ত্রীরে, এটা কথার কথা বললাম, স্ত্রীকে মিথ্যে কথা, স্ত্রীর চেয়ে আরো অতটা ভালো না, আপনার সাথে সম্পর্ক ভালো করার জন্য তারে অতিরিক্ত প্রশংসা করা। তুমি কিসের প্রিয়াঙ্কা চোপড়া, অথচ বউটা কাউসার মতো কালা, নাম কাজলি না, আর চেহারা আলকাতরাতুন্নিসা, বাপের নাম কালামুল্লাহ, গোষ্ঠী শুদ্ধ হাফসি মার্কা, অথচ বউটারে খুশি রাখার জন্য কয় তুমি প্রিয়াঙ্কা চোপড়ার চাইতে কি সিঁড়িটা ওটা সেটা নায়ক নায়িকা কি ওর দেখতে মনে চায় নাকি? এই খুশি প্রশংসা করলে এটা তো মিথ্যে প্রশংসা, এতে বউ খুশি হয়ে যায়, এটা জায়েজ আছে। বাকি শুক্রবার এটা দেবো দোস্ত 100 টাকা দে, সারা বছরের মধ্যে শুক্রবার নেই, মিথ্যে কথা। কতক্ষণ মিথ্যে কথা, কথায় কথায় মিথ্যে কথা, বানায় বানায় গল্প কয়, মিথ্যে কথা। 1 নম্বরে ইজা হাদ্দাসা কাযাবা, মিথ্যে কথা বলে কথায় কথায়। 2 নম্বরে ওয়াইদা ওয়াদা আকলাফা, লেনদেন করে, লেনদেনের ভিতরে ওয়াদা করে খিলাফ করে। দোকানের থেকে বাকি কিনে আগামী বাজারে হাটে এসে টাকা দেব, এরপরে বাজারে ওই গলি দেই ডোয়ে না অন্য অন্য দোকান থেকে কিনে নিয়ে যায়, বছরের মধ্যে তার সাথে সাক্ষাৎ নাই। এরকম কিছু ভালো মানুষ আছে না সমাজে? আল্লাহু আকবার। এই ওয়াদা করে খিলাফ করে, অন্য দোকান থেকে কিনে নিয়ে যায়। ওই দোকানদার অন্য দোকানদারে কয় আরে খালেক মোল্লারে দেখছিস নাকি, না মরে গেছে, জানাজার তো কোনো খবর টবর পেলাম না, কদিন দিয়ে টোকে মাছ কাছ থেকে কিনে নিয়ে গেল। ওদের কাছে টাকা পাবো, সেই টাকা দেওয়ার কথা ছিল, 15 দিন আগে আইজও দিল না। এই সমস্ত ওয়াদা খিলাফ করবেন না। ওয়াদা যদি পুরো করার চেষ্টা করেন তাহলে আল্লাহ আপনাকে সহযোগিতা করবে। বুখারী শরীফের মধ্যে একটা হাদিস আছে, নবী পাক বলেন বনি ইসরাইলের একটা লোক, সময় কম স্বাস্থ্যের সাথে পারতেছি না, মোনাজাত করব। বনি ইসরাইলের একটা লোক, খুব লক্ষ্য করবেন, বনি ইসরাইলের একটা লোক একজনের কাছ থেকে ব্যবসা করতে, মাল কিনতে যাওয়ার জন্য 10 টাকা টেছে, স্বর্ণ মুদ্রা নিয়েছে 10 টাকা। এই 10 টাকা স্বর্ণ মুদ্রা নিয়ে ওয়াদা দিয়েছে আমি মাল কিনে এনে এই তারিখে বেচে তোমার টাকা দেবো। ও লোক দূরে জাহাজি পথে মাল কিনতে গেছে, মাল টাল কিনে জাহাজে করে নিয়ে আসতেছে। মাঝ পথে আসলে, মাঝ সাগরের ভিতরে ঢুকলে ঝড় ছাড়ছে এমন ভাবে জাহাজের উল্টো দিক নিয়ে চলে গেছে কয়েকদিনের পর। এখন টাইম মতো ওই লোক আসতে পারে, যাই এক চরের পর ট্যাক্সে, ওর কাছে টাকা ছিল, সেই স্বর্ণ মুদ্রা 10 টাকা ছিল, এনতে মাল কিনে নিয়ে ওই জায়গায় বেচছে, সেই টাকা নিয়ে আসবে। এখন ওই টাকা রয়েছে, তারিখ ওই জাহাজ ফিরে আবার যদি ছাড়ে তাহলে সেই তারিখ মতো আসতে পারবে না। লোকটা চিনতে পড়ে গেল যে আমি তো তার এই তারিখে টাকা দেবো বলে কইছি, আমার দোস্ত তো জাহাজ ঘাটে এসে বসে থাকবে না টাকার জন্য, কি করব? উনি খুঁজে একখান বাঁশ পাইছে, বাঁশরে দুই পাশে গিরে মাঝখানে ভাবনা এই জায়গা খুঁজে হুটো হয়ে যায়, ওর মধ্যে 10 টাকা ঢুকাইয়ে ওই জায়গা সুন্দর করে ওইখানে লাগাই দিয়ে ভালো করে কায়দা করে লেমিনেটিং করিয়া সাগরের ভিতরে ছাড়িয়ে দিয়েছে। আল্লাহ এই তারিখে আমার দোস্তরে টাকা দেওয়ার কথা ছিল, আমি তারিখ অনুযায়ী টাকা ছাড়িয়ে দিলাম, পৌঁছানোর মালিক তুমি। এই লোক বাস ভরে টাকা ছেড়ে দিয়ে এরপরে 3-4 দিন পরে ওই জাহাজ ছাড়ছে, জাহাজ আসতে আসতে 1 সপ্তাহ দেরি হয়ে গেছে। ও তো বিশ্বাস যে বাসে টাকা ছাড়ছি, এই কি জাহাজ মতো যায় নাকি, আমি আমার দায়িত্ব পালন করছি, বাকি সে টাকা পাই নাই, সে হয়তো আমার বাড়ি এসে বসে রয়েছে, বাড়ি যে টাকা দিয়ে দেবো। এবার জাহাজ 5-7 দিন পরে জাহাজ যখন এলাকায় গেছে, ওই লোক পাওনাদার লোক সে আইসা এই ঘাটের কিনারায় অপেক্ষা করতে দেখতেছে যে আমার দোস্ত আসলো না, কি ব্যাপার, মারা টারা গেল নাকি, এই তারিখ মতো আসতে চাইছিল। দেখে যে সাগরের ভিতরে একটা জাহাজ আসতেছে। আল্লাহু আকবার, ভুল বলছি, যেদিন টাকা পাওয়ার কথা, যেদিন টাকা পাওয়ার দেওয়ার কথা, সেই দিন উনি জাহাজের অপেক্ষায় ঘাটে গেছে। সেই দিন উনি জাহাজের অপেক্ষায় যে আমার দোস্ত জাহাজ নিয়ে আসবে ঘাটে, এইতে টাকা দেবে। ঘাটে যে দেখে যে জাহাজেরটা আসতেছে, খুশিতে বাঘ তাহলে টাকা পেয়ে যাবো, টাকাও দেবে, হয়তো সাথে কিছু হাদিয়াটা দিয়ে দেবে, অপেক্ষা করতেছে। এর মধ্যে দেখে যে জাহাজ আসতেছে, তা আস্তে আস্তে জাহাজ তো সাগরের ভিতরে দূরে দেখা যায় ছোট, যত কাছে আসে তত বড় হয় না, কিন্তু এই জাহাজটারে দূরের থেকে বড় জাহাজ মনে হচ্ছে, কিন্তু যত কাছে আসে তত ছোট দেখা যায়। কি জাহাজ না জেন পড়িয়ে কোন বিপদে পড়লাম, এই জাহাজ দেখতেছি না মার খেয়ে গেলাম। এই করতে আসছি যখন দেখেই যায় কি
এরম জাদু তো আমি কোনোদিন ফালাই পড়ি নাই যে দূরে জাহাজ আর কাছে আসতে বড় জাহাজ ছোট হয়ে যায়। কি আস্তে আস্তে দেখা যায় এখন বাস এসে মিশছে, কাছে আইছে এখন বাস। এমন কি লজ্জায় পড়ে গেছে যে কি এখন তালা তো এ জাহাজ লাস্টে বাস হয়ে গেল। এ তো কোনোদিন শুনিও নাই দেখিও নাই। আচ্ছা দেই বাস খান কেমন পুরনো খান বাস, চিন্তা হতেছে নেবো কি নেবো না পরের বাস। আবার চিন্তা হচ্ছে সাগরে বাসা, তাতে এর কোনো মালিক নাই, কেউ না কেউ নিয়ে যাবে না, বাড়ি নিয়ে যাই চলা বানাবানি ফুলাইয়া। সেই বাস খান উঠোই নিয়ে বাড়ি নিয়ে দাউ দিয়ে কোপ দিয়ে ফাড়ছে, ফাড়িয়ে দেখে যে ওর মধ্যে সেই 10 দিনার ভরা রয়েছে, সেই স্বর্ণের 10 টাকা ওর মধ্যে। আর সাথে একখান চিঠি লেখা, দোস্ত টাইম মতো আসতে পারি না, এই বিধায় তোমার টাকা বাসের মধ্যে ছেড়ে দিলাম, তুমি যদি পাও তাহলে তুমি নিয়ে নিও। চিঠি খান রয়েছে, পাইয়ে লোকটা কাঁদতেছে টাকা উঠে নিয়ে। এরপরে প্রত্যেক দিন সাগরের পাড়ে যাই ওই দোস্তের অপেক্ষা করে, দোস্ত আসলো না, মরে গেল। 7 দিন পরে যখন ওই লোকটা ঘাটে গেছে, ওই জাহাজের থেকে তো এরে দেখিয়ে বয়তে কাঁপতেছে, আল্লাহ সর্বনাশ করছে, সে টাকা তো পাইনি, আর ওয়াদা খিলাপ করছে, আমার মনে হয় মানুষের মধ্যে বেইজ্জতি করবে। নিচে নামার পরে বলছে, দোস্ত তোর কাছে পাই ধরে আল্লাহর কাছে মাফ চাই, আমারে মাফ করে দিস, এই কারণে আমি তোর টাকা সময় মতো দিতে পারিনি। ও কয়, দোস্ত তুমি এইভাবে টাকা ছাড়ছিলে না, সেই টাকা আমি এই ঘাটে পেয়ে গেছি। বলেন না সুবহানাল্লাহ। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। কাহারো থেকে কর্জ করার সময় নিয়ত রাখবেন সময় মতো পরিশোধ করব। ইন্নাল হামদুলিল্লাহ والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن المنافقين في الدرك الأسفل من النار وقال محمد رسول الله صلى الله عليه وسلم آية المنافق 3: إذا حدث كذب وإذا وعد أخلف وإذا اؤتمن خان وفي رواية وإذا تكلم فجر أو كما قال عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه সকলে বলি আমিন। মাহফিলের শেষ অধিবেশনের শেষ পর্বে চলে আসছি, দোয়া হবে। দোয়ার আগেও পরে দুরূদ শরীফ পড়লে দোয়া কবুল হয়। আগের দুরূদ শরীফ আমরা একটু আগেই পড়ে নেই, সবাই জবান খুলে পড়ব। চুপ করে বাদাম খাইলে এই দুরূদের ফজিলত পাওয়া যাবে না। যেই পড়বে সেই ফজিলত পাবে, তার উপরে এই মুহূর্তে 10টি রহমত নাজিল হবে। আমল নামা থেকে 10টি গুনাহ মাফ করে দেওয়া হবে, নতুন করে আমল নামায় 10টি নেকি লিখে দেওয়া হবে। নামাজের মধ্যে যে দুরূদ শরীফ পড়ে থাকি সেই দুরূদ শরীফ পড়ব। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ঐতিহ্যবাহী দারুল উলুম হাফেজিয়া মাদ্রাসা দাদপুর কৃষ্ণনগরের উদ্যোগে চিতার বাজার বলমারি ফরিদপুর ওয়াজ মাহফিল
অধ্যক্ষর মাহফিলের সভাপতি জনাব হজরতুল আল্লাহ হজরত মাওলানা আবুল খায়ের সাহেব হাফিজাহুল্লাহ এতক্ষণ পর্যন্ত বয়ান করেছেন উলামায়ে কেরাম, মাহফিল ইন্তজামী কমিটির সকল সদস্যবৃন্দ, প্রাণপ্রিয় উপস্থিতি। মোটামুটি শীতের রাত্রে সকলের ঘরেই কম বেশ যার যার যোগ্যতা তৌফিক অনুযায়ী প্রয়োজনীয় বেড বিছানা আছে। নিশ্চয়ই শীতকালে লেপের নিচে কম্বলের নিচে গেলে গরম হয়, ঘুম আসে, আরাম লাগে। জাগতিক কিছুক্ষণের আরামকে ত্যাগ করে জান্নাতের অফুরন্ত শান্তির আশায় শীতের মধ্যে বসে থাকলে কিছুক্ষণ কষ্ট হচ্ছে। এ কষ্টকে তুচ্ছ মনে করে জাহান্নামের বিশাল শাস্তিকে ভয় পেয়ে সওয়াবের আশায় গুনার ভয়ে, হিদায়াতের আশায় গুমরাহির ভয়ে, শিরিক ও কুফর মুক্ত ঈমান গড়ার লক্ষ্যে বেদাত মুক্ত সুন্নতি আমলের প্রশিক্ষণ দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই ময়দানে আসার বসার তৌফিক ইনায়াত করেছেন। একটু শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। মানুষ একটু পরে কে কেমন থাকবে না থাকবে, কে কি খাবে না খাবে, এটা একমাত্র আল্লাহই ভালো জানে। ডাক্তাররা রোগী দেখে, রোগী দেখে ডাক্তাররা পয়সা কামাই করে। ডাক্তারদের ডাক্তারি বিদ্যাটা সেবামূলক বিদ্যা, তাদের কাজ সম্পূর্ণই সেবামূলক, তবে এটা তাদের আয়ের উৎস, ইনকাম সোর্স। শোনা যাচ্ছে, আপনারা বুঝতেছেন তো? ডাক্তার রোগীর মাধ্যমে পয়সা ইনকাম করে, যদিও তবুও ডাক্তার যে রোগীটাই দেখে, ওই রোগী দেখে রোগী নিজে দোয়া না করলেও ডাক্তার দোয়া করে, আল্লাহ যেন আমার হাতে রোগীটা সুস্থ হয়ে যায়। 2-4 দিন 10 দিন পরে যদি রোগীটা সুস্থ হয়ে এসে ডাক্তারকে রিপোর্ট দেয়, ডাক্তার সাহেব সুস্থ হয়ে গেছে, ডাক্তার যে কত খুশি হয় যারা ডাক্তার তারা বোঝে। তেমনি আমরা উলামায়ে কেরাম যাদেরকে আল্লাহ তাআলা মাঠে ব্যবহার করতেছেন বয়ান বক্তৃতার জগতে, 6 মাস 7 মাস 8 মাস 1 বছর আগে অগ্রিম দাওয়াতগুলো আমার ডায়েরিতে লেখা। যখনই ডায়েরিতে দাওয়াত লেখি, মানুষে চলমান সিস্টেম হিসেবে আমি কোনো তাকাজা পেশ করি না, কোথাও না। কিছু পয়সা আমাদের রাহ খরচা হিসেবে দিয়ে আসে, আমি এই টাকাগুলো সব আলাদা করে রেখে দিই। যেদিন যে মাহফিলটা শেষ করতে পারি তারপরে তাদের টাকাটা আমি ব্যবহার করি। তার আগ পর্যন্ত আমি দোয়া করতে থাকি, আল্লাহ আমি ওয়াদা করছি তাদের উপযুক্ত মাহফিলটা সুন্দরভাবে আমি করে আসতে পারি, এ তৌফিক আমাকে দিও। কর্তৃপক্ষরাও আমাদের জন্য অনেক দোয়া করে, নইলে যেভাবে পরিশ্রম করি এ পরিশ্রমের পরে টিকে থাকা বড় কঠিন। যত্নের অভাব নাই, খাবারের অভাব নাই, আদরের অভাব নাই, আহ্লাদের অভাব নাই, কিন্তু কিছুই উপভোগ করতে সুযোগ পাই না। পুরোটা শীতকাল চলে যায়, প্রত্যেকটা মানুষেরই নিজস্ব বিছানায় একটু পিঠ দিয়ে আরামে ঘুমানোর শখ হয় এবং সব মানুষই এ আরামটা করে থাকে। স্ত্রী থাকলে তার কাছে রাতের বেলা একটু ঘুমাইতে পারলে তাদের অনেক মজা লাগে। বক্তাদের কপালে শীতকালে সেই ভাগ্য হয় না। সারাটা জীবন এই শীতকালগুলো চলে যায় রাস্তায় রাস্তায়। সবাই শুয়ে পড়ার পরে রাস্তায় থাকি 3 দল। আমরা বক্তারা রাস্তায় থাকি, আর পুলিশরা থাকে, এই পেট্রোল ডিউটির পুলিশরা, আর কিছু শিয়ালের সাথে দেখা হয় রাতে আমাদের সাথে। এভাবেই ঘুরে ঘুরে দেখলাম যে রাস্তায় আর কেউ নেই, আমরা 3 দলই আছি। অনেক দিন আগে আমার আব্বা সম্ভবত খুব অসুস্থ অথবা মারা গিয়েছিলেন, এমন কোন অ্যাক্সিডেন্টে এই মাঠে দাওয়াত দিয়েছিল আহমেদ জামাল সাহেব, আমি আসতে পারিনি। আমিও ভুলে গেছি, ওজোর জানাইলে তারা মেনে নেছে, কোনো সমস্যা নেই। তারপরে এবছরে এই দাওয়াতটা সময় মতো না, আরেকটা জায়গা দাওয়াত ছিল, সেই দাওয়াত তারা সুযোগ দেওয়ার কারণে সুযোগ পেয়েছি।
ওইটা তারা পরিবর্তন করে এনেছে। সেই সুবাদে মৌলানা শফিক সাহেব লাইন করে আপনাদের এখানে ডেটটা তৈরি করে দিয়েছে। তো লম্বা একটা সফর চলে গেছে। কারগুজারি বলা মাকসাদ না, আমি দুর্বল, সেই দুর্বলতার কারণে আমি কতটুকু পারবো এটা জানি না। যদি কম হয়ে যায় আপনারা অভিযোগ করবেন না, এই জন্য আমার দুর্বলতাটা আগে ব্যক্ত করতেছি। সিলেট, চট্টগ্রাম, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা ঢুকো দিয়ে একটানা 7 দিন 8 দিন সফর করে এসে এত ক্লান্ত হয়ে গেছে। বিমানে গেছি অনেক জায়গায়, তারপরে আবার বাসে, গাড়িতে, মোটর সাইকেলে দৌড়দৌড়ি করে ঠান্ডা গলা টলা বসে গেছে। আমি আপনাদের কাছে দোয়া চাই, স্বল্প অল্প কথার ভিতরে আল্লাহ তাআলা আমাদের সকলকে হিদায়াত নসিব করে, বলেন আমিন। সময় পরিবর্তনশীল। ছোটবেলায় আমাদের যার যেমন রুচি ছিল, এখন যারা যতটুকু বড় হয়েছি সেই শিশুকালের ছোটবেলার রুচি কি আছে? ছোটবেলায় 5, 7, 4, 5, 6, 7, 8 এর ভিতরে একটা রুচি ছিল। কেমন রুচি ছিল? দেশে যখন যে ফল হয় ওই ফল আগ ফল কিরা খেতে পারে? খেজুর খাইয়ে পারলাম, আমি তোকে সবাই আগে খেজুর খাইছি। কবে খাইছি? গত শনিবারে। আমি 15 দিন আগে মাম বাড়িতে খাইয়েছি। এইগুলো একটা পাল্লা চলত। সিম খাইছিস কিরা কত আগে? আমি সবার আগে খাইছি। এই নিয়ে পাল্লা চলত। এখন বয়স বেড়ে যাওয়ার পরে সেই জালি খেজুর, কুশো, সিম, আমের গুটি, এইগুলো খাওয়ার পাল্লা মন আছে নাকি? ধীরে ধীরে সব পরিবর্তন হয়ে গেছে না? এমন করে আশাবা সগীরা ওয়া আপনাল কাবীর কাদরুল গদাতে অমারুল আশি। সকাল বিকাল দিন রাতের পরিবর্তনের সাথে সাথে মানুষের রুচি ও চাহিদার পরিবর্তন হয়। এক সময় যুবক বয়সে যখন মাঠে ময়দানে আসতাম, তখন সোয়াব হবে না, নেকি হবে না, গুনাহ হবে ওই চিনতে না, মানুষের কাছে গ্রহণযোগ্যতা অর্জন করতে হবে, মাঠ দখল করতে হবে। কারণ ওয়াজের মাঠ ফার্স্ট ক্লাস একটা মাঠ, মাইক ধরতে পারলি টাকা, কিভাবে দখল করা যায় সে ভাইরাল হওয়ার বড় চিন্তা ছিল। কিন্তু সেকালে ইউটিউব ছিল না বিদায় অত আগে ভাইরাল হইতে পারি নাই। আর এখন ইউটিউবের যুগ আসছে, ভাইরাল হওয়ার শখ নেই। ক্লাসে ছাত্রদেরকে যেভাবে হাদিস কোরআন পড়াই, কাটা কাটা বাংলায় সেভাবে কিছু কথা উম্মতকে বলার চেষ্টা করি। কাব্বারানি মৌতুল কুবারা, বুড়োরা মরি আমাকে বুড়ো বানাইছে। সেই সব বুড়োরা যারা এই মাঠে বয়ান করতেন, তারা থাকলে আমি চেয়ার তো দূরের কথা, নিচে মাটি দিয়েও জায়গা পেতাম না। উনরা মরেই আমাদেরকে জায়গা খালি করে দিয়ে গেছে। আবার একটা সময় আসবে, হঠাৎ করে শুনবে একদিন আমার মৃত্যু খবর, কেঁদে কেঁদে আসবে সবাই দিতে শুধু কবর। এখন হাজার হাজার মানুষ আমার বাড়ি যায়, টাকা নিয়ে যায়, পয়সা নিয়ে যায়, খাবারটা নিয়ে যায়, মিষ্টি নিয়ে যায়, মাছ নিয়ে যায়। যার এলাকায় যা আছে, আপনাদের এলাকার থেকে দাওয়াত দিতে অনেক সময় পেঁয়াজ নিয়ে যায়। ওই মুন্সিগঞ্জ আড়িয়াল বিল এলাকার মানুষ গেলে ওরা ওখান থেকে কুমড়ো নিয়ে যায়। একটা কুমড়ো 60 কেজি 70 কেজি ওজন। একটা কুমড়ো দিতে পারলে হুজুর দাওয়াত রাখবেন, এইভাবে আর কি। একদিন আমার মরণের খবর আসবে, সেদিন আর কেউ আমার ওয়াজের দাওয়াত দিতে যাবে না, মিষ্টি কুমড়ো খাওয়াইতে যাবে না। হয়তো বেশি বেশি মহব্বত থাকলে 3 মুঠ মাটি দিতে যাবে। কথা বলেন ঠিক কি ঠিক না? এমনভাবে প্রত্যেক দিন পরিবর্তন আসতেছে। তো আল্লাহর কাছে দোয়া করি, আপনারাও দোয়া করেন যাতে আল্লাহ তাআলা আপনাদেরকে সাথে নিয়ে অনেক দিন পর্যন্ত দিনের দাওয়াতের কাজ করার তৌফিক দান করে। সবাই বলি আমিন। আমিও দোয়া করি আজকে যেমন মহব্বতের শীতের মধ্যে বসে আছেন, যেন আল্লাহ তাআলা কিয়ামতে আমাকে আপনাকে এই মহব্বত আর ভালোবাসা নিয়ে একই সাথে জান্নাতে যাওয়ার তৌফিক দান করে। বলি আমিন। আমিও যেমন বয়ান করতেছি, হুজুর আলাইহিস সালামও বয়ান করতেন। হুজুরের বয়ানের শেষ বয়ান বিদায় হজ। বিদায় হজে হুজুর আলাইহিস সালামের পর একটা আয়াত নাজিল হলো। ওই হজের বয়ানের খুতবার ভিতরেই আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ পাক বললেন, আজকে এই মুহূর্তে এক্ষণ অধ্যকার দিবসে তোমাদের জন্য দিনকে পরিপূর্ণ করে দেয়া হয়েছে, তোমাদের নিয়ামতকে পরিপূর্ণ করে দেয়া হয়েছে। ওয়ারাদিতু লাকুমুল ইসলাম দীনা, আর তোমাদের ইসলাম ধর্মের উপরে আমি আল্লাহ সন্তুষ্ট হয়ে গেছি। একটু বলেন সুবহানাল্লাহ। আয়াতটা শুনে নবী পাক টের পাইছেন আমার হায়াত শেষ। কারণ কোন জিনিস পূর্ণ হওয়ার পরে এরপর ওই জিনিস ধ্বংসের দিকে যায়। একটা ফুল যখন ফুটা শেষ হয়ে যায়, ওই ফুলটা কুড়ি বের হওয়া থেকে মুকুল, ছোট্ট মুকুল যখন মুখ বের হয়েছে গাছের ডালের মাথায়, সেই থেকে নিয়ে একটা গোলাপ ফুল ফুটে যাওয়ার আগ পর্যন্ত
যে টাইমটা সে অতিবাহিত করছে ফুটার পরে আর সেই টাইম সে পায় না। কতক্ষণ? ছোট্ট মুকুল থেকে নিয়ে ফুটা পর্যন্ত 1-1.5 মাস 2 মাসও সময় লাগে, কিন্তু একবার ফুটা কমপ্লিট হয়ে গেলে পড়তে কয়দিন লাগে? একদিন পরেই পাপড়ি ঝরা শুরু হয়ে যায়। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসলামের বিল্ডিং তৈরি করেছেন, ইসলামের ফুল ফুটাইছেন 23 বছর যাবত। পরিপূর্ণ ফুটতে লাগছে 23 বছর। যখন 23 বছর পুড়ে গেছে তখন আল্লাহ আয়াত নাজিল করলেন, হুজুর বুঝছেন, এখন আমার ফুল ফুটা শেষ, পাপড়ি ঝরার সময় এসে গেছে। সেই সময় হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বল, আল্লাহ পাকের কাছে আগে পরামর্শ করছেন, আল্লাহ দিন দুনিয়ায় থাকার জন্য দিনের গার্জিয়ান লাগে। খেয়াল করেন, দিন দুনিয়ায় থাকার জন্য দিনের গার্জিয়ান লাগে, আর নবীরা হলেন দিনের গার্জিয়ান। তা আমি তো শেষ নবী, আনা খাতামুন নাবিয়্যিল্লা নাবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে কোনো নবী আসবে না, নবীদের সিরিয়ালের গার্জিয়ান আমি শেষ। তাহলে আমার পরে তোমার এই দিন দুনিয়ায় ধরে রাখবে কারা? এই জিম্মাদারি কাদেরকে দিয়ে যেতে পারি? আল্লাহ পাক বললেন, তুমি কোরআন শরীফ পড়ে দেখো কাদেরকে দিবা। কোরআন শরীফের মধ্যে আছে কাকে দিতে হবে। কোন আয়াত পড়বো? আল্লাহ বললেন, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, আমাকে ভয় করার মতো ভয় করে একমাত্র ওলামায়ে কেরাম। কারণ যে যাকে চেনে সে তাকে মানে। কতক্ষণ? আমরা ডাক্তার চিনি না, সবচেয়ে বড় ডাক্তার কে? আমরা তো সব ডাক্তার রে ওই যে প্রেসার মাপা যন্ত্র রে কি কয়, এটা গলায় ঝুলানো থাকলে কুমোর মতো মনে হয় যে সবই ডাক্তার, এক মাপের ডাক্তার। কিন্তু এই ডাক্তারের ভিতরে ছোট বড় পার্থক্য আছে। এটা সবচেয়ে ভালো চেনে কারা? যারা ডাক্তারি পড়াশোনা করছে তারা। পুলিশের পদমর্যাদা সম্পর্কে জানে কে? কোন কোন পুলিশটা স্যার করতে হবে, বড় স্যার করতে হবে, মাঝি স্যার করতে হবে, এইটা পুলিশটাই ভালো জানে, আমরা পাবলিকরা অতটা ভালো জানি না। তো উলামায়ে কেরাম আল্লাহকে ভালো করে গবেষণা করে আল্লাহকে চেনে, চেনার মতো চেনে, কেমন ভয় করা দরকার তেমন ভয় করবে। এজন্য আল্লাহ বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, আমাকে ভয় করার মতো ভয় করা উলামায়ে কেরাম। কাজেই তোমাদের পরে, নবীদের পরে উলামায়ে কেরামরে তুমি ধর্মের দায়িত্ব দিয়ে আসতে পারো। এবার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই সুযোগে ডাক দিয়ে বললেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম নবীদের ওয়ারেস, উলামায়ে কেরাম নবীদের অ্যাসিস্ট্যান্ট, উলামায়ে কেরাম ধর্মের ধারক বাহক। এরাই উম্মতের কাছে ধর্মের দাওয়াত পৌঁছাবে, এটা তাদের দায়িত্ব। আল্লাহু আকবার। তো সেই থেকে নবী আলাইহিস সালাম চলে যাওয়ার পর থেকে নিয়ে উলামায়ে কেরাম আপনাদেরকে নিয়ে নাড়াচাড়া করে। খুব খেয়াল করতে হবে, বেশিক্ষণ না। উলামায়ে কেরাম যার যেমন জ্ঞান, যার যেমন বুদ্ধি, যার যেমন এলেম আছে, সে সেইভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করে। আমি মাদ্রাসার ক্লাসে যেভাবে পড়ি, যেভাবে ছাত্রদের বুঝাই, আপনাদেরকে সেভাবে একটা ক্লাসে নিয়ে বসতে চাই। 5টা মাসালা যদি আমি বলি, এই 5টা মাসালার পর আমল করার চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ? একটু ফিকির করেন, করা যাবে না ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক বলেন আমি। কেউ নড়াচড়া না করি, একান্ত পেশা বসলে উঠে যাবেন, বেশিক্ষণ সময় নষ্ট করব না। তো আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমের ভিতরে আমাদেরকে জানাই দিয়েছেন, মানুষকে আমি গজব দিয়ে ধ্বংস করার জন্য সৃষ্টি করিনি। মানুষকে বানাইতে আল্লাহ তাআলা নিজ হাত ব্যবহার করেছেন, অন্য কিছু বানাইতে আল্লাহ হাত দিয়ে বানাই নাই। 5টা জিনিস বানাইছে হাত দিয়ে, আল্লাহর হাত দিয়ে। কয়টা? 5টা জিনিস বানাইছে আল্লাহ হাত দিয়ে। 1 নম্বরে আল্লাহর আরশ বানাইছে আল্লাহ হাত দিয়ে। 2 নম্বরে জান্নাতে আদন আল্লাহ, 2 নম্বরে আল্লাহর কলম, যেই কলম দিয়ে আল্লাহ তাআলা আসমানি কিতাব লেখেন এবং মানুষের তকদির লেখেন, এই কলমটা আল্লাহ তাআলা হাত দিয়ে তৈরি করেছেন। 3 নম্বরে 8টা জান্নাতের ভিতরে একটা জান্নাতের নাম জান্নাতে আদন, এইটা আল্লাহ তাআলা হাত দিয়ে তৈরি করেছেন। ওর কারুকার্য সব আল্লাহ হাত দিয়ে বানাইছেন, বাকি 7টা জান্নাত হাত দিয়ে বানায়নি। 4 নম্বরে আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য যে কিতাবটা বরাদ্দ করেছেন, নাম তার তাওরাত। জবরজাত পাথরে 12 হাত লম্বা 8 হাত চওড়া পাথরের গায়ে আল্লাহ তাআলা 1000 ভলিউমে 10 লক্ষ আয়াত নিজ হাতে কলম দিয়ে লিখেছেন। একটু বলেন আরেকবার। 5 নম্বর আদম আলাইহিস সালাম সহ কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, মুসলমান, অমুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, কাফের, মুশরিক, মুরতাদ, বেঈমান, ইহুদ, নাসারা, নাস্তিক যারা আছে, সমস্ত মানুষের মাথাটুক, গলার উপরে টুক আল্লাহ নিজ হাত দিয়ে বানাইছে। আল্লাহ বলেন, যা আমি নিজ হাত দিয়ে বানাইছি তা ক্ষতিগ্রস্ত হবে, ধ্বংস হবে,
এদেরকে আমি ধ্বংস করে দেব, বিপদে ফেলাবো, এইটা আমার কামনা না। আমি চাই তোমরা সবাই জান্নাতে যাও, বলেন আমিন। আল্লাহ চায় যে আমরা সকলে জান্নাতি হই, আমরা জাহান্নামী হব, এটা আল্লাহ চান না। আমাদেরকে দুনিয়ায় বানাইয়া পাঠাইয়া আল্লাহ তাআলা আমাদের সুখ শান্তির জন্য অসংখ্য আসবাব তৈরি করেছেন। জীবনে যা কিছু প্রয়োজন সব দৈনন্দিন তৈরি হচ্ছে, নতুন নতুন করে আবিষ্কার হচ্ছে, সামনে এসে যাচ্ছে, ঠিক কি না? কোনো তার অভাব রাখেন নাই। আল্লাহ পাক বলেন আমি তোমাদেরকে ধ্বংস করার জন্য, গজব দিয়ে শেষ করার জন্য আমি সৃষ্টি করি নাই। তবে আমি যেহেতু তোমাদেরকে বানাইছি, তোমাদের কাছ থেকে আমার কিছু কামনা আছে, একটা আশা আমার আছে, সেটা হলো ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। অন্য যত সৃষ্টি করেছি সব বানাইছি তোমাদের খেদমতের জন্য। সব যত সৃষ্টি বলবেন, আপনি চেনেন আর না চেনেন, সবাই আমার আপনার খেদমত করে। কতক্ষণ? আর শুধু আমাদেরকে বানাইছে আল্লাহ কি জন্য? তার ইবাদতের জন্য। আল্লাহকে আমার ইবাদত যতদিন করবা অতদিন আমার পুরস্কার শুনে নাও। ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাও লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। তুমি যদি ঈমানদার হয়ে যাও, তুমি যদি মুত্তাকিন পরহেজগার হয়ে যাও, হে দুনিয়ার মানুষ, তুমি যদি আমি আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করো, আমি আল্লাহ আছি এই কথা তুমি স্বীকার করো, তুমি যদি এই বিশ্বাসটা অন্তরে বসায় নিতে পারো, ওয়াত্তাকাও, আর কিয়ামতে আমার সামনে দাঁড়িয়ে তোমার জীবনের 4টি মুহূর্তের ইমিগ্রেশন হবে, 4টি মুহূর্তের ইমিগ্রেশন হবে। বিমানে উঠতে চেক হয়, সেই বিমানের পরিভাষায় এই চেককে বলে ইমিগ্রেশন। 4টি ইমিগ্রেশন বিমানে হয়। 1 নম্বরে মাল ব্যাগেজের ইমিগ্রেশন হয়, 2 নম্বরে পাসপোর্ট ইমিগ্রেশন হয়, 3 নম্বরে টিকিট ইমিগ্রেশন হয়, 4 নম্বরে বডি ইমিগ্রেশন হয়। বডির ভিতরে কোনো অবৈধ কিছু আছে নাকি এটার একটা চেক হয়। এই 4টে চেকের পরে যদি পাস করতে পারেন তাহলে আপনি বিমানে উঠতে পারবেন, দেশে বিদেশে যেখানে যাইতে চান যাইতে পারবেন। সেম কোয়ালিটি জান্নাতের বিমানে উঠে আপনি জান্নাতে যাবেন। তার আগে আল্লাহ পাকের দরবারে দাঁড়ায় 4টি ইমিগ্রেশন হবে। আমার বুড়ো বাবারা, যুবকরা, পর্দার আলের মামুনরা কান খাড়া করে লক্ষ্য করবেন। 4টি ইমিগ্রেশনের ভিতরে 1 নম্বর আন উমরিহি ফিমা আফনা, হিসাবটা দিতে হবে কিন্তু আল্লাহর সামনে, অন্য কোনো ফেরেশতার সামনে না। এই ইমিগ্রেশন ফেরেশতারা নেবে না, ইমিগ্রেশন নেবেন স্বয়ং আল্লাহ তাআলা। আল্লাহর সামনে দাঁড়িয়ে আপনার গোটা জীবনের হিসাব দেওয়া লাগবে। কোত্থেকে কিভাবে তুমি সময়টা অতিবাহিত করেছ। 15 বছর বয়সে সাবালে ঘোয়া 70-80 বছর পর্যন্ত আমার 1000 মন চাউল খেয়েছো, কত মন ডাউল খেয়েছো, কত গ্যালন পানি খেয়েছো, কত টপ তেল পান করেছো, কত কিছু ব্যবহার করেছো বান্দা, কত কাপড় চোপড় ব্যবহার করেছো। সবই আমার দেয়া নিয়ামত। আমার নিয়ামত উপভোগ করে তুমি কার ইবাদত করেছো, কি করেছো, আমারে গোটা জিন্দেগির হিসাব দিয়ে যাও। দুনিয়ার মানুষের সামনে হিসাব দিতে গিয়ে এই বাংলার জমিনে সচক্ষে দেখেছি, চোখের সামনে দেখেছি। যারা মনে আছে একটু বলবেন। বর্তমান সরকার তো মোটামুটি শিথিলভাবে তার এই তত্ত্ব অন্তর্বর্তীকালটা কাটায় যাচ্ছে, তার দায়িত্ব সে পালন করতেছে। ফাঁকে সামনে নির্বাচন দিয়ে সরে যেতে পারলে বাসে, কিন্তু এই আওয়ামী লীগের 15-16 বছরের আগে পরপর 3টে বছর চালাইছে 3 জন মানুষে, ফখরুদ্দিন, নিয়াজউদ্দিন, মঈনুদ্দিন। মনে আছে নাকি তত্ত্বাবধায়ক সরকারের আমল? সেই সময় আওয়ামী লীগ বিএনপি উভয় দলের নেতারা এই তত্ত্বাবধায়ক সরকারের কাছে হিসাব দিতে যে ধরা খাইছে। তার আগের সরকার ছিল বিএনপি, খালেদা জিয়া ছিল সরকার। সেই খালেদা জিয়া পর্যন্ত তত্ত্বাবধায়ক সরকারের সামনে দাঁড়াইয়া হিসাব দিতে পারে নাই, তার জেল খাটা লাগছে। আওয়ামী লীগের নেত্রীরও জেল খাটা লাগছে, উভয় দলের কত নেতাদের জেল খাটা লাগছে। মানুষের সামনে মানুষে দাঁড়াইয়া জবাব দিতে পারো নাই। এই তত্ত্বাবধায়ক ফখরুদ্দিন সরকারের কাছে নামাজের হিসাব দেওয়া লাগে নাই, রোজার হিসাব দেওয়া লাগে নাই, হজের হিসাব দেওয়া লাগে নাই, জাকাতের হিসাব দেওয়া লাগে নাই, তেলাওয়াতের হিসাব দেওয়া লাগে নাই, ফরজ ওয়াজিবের হিসাব দেওয়া লাগে নাই, জিনা ব্যভিচারীর হিসাব দেওয়া লাগে নাই, মদ গাঁজায় আবার হিসাব দেওয়া লাগে নাই। মাত্র একটা হিসাবে ধরা খেয়ে গেছে, হাজার হাজার মানুষ ধরা খেয়ে গেছে। হিসাবটা হলো আন মালিহি মিন আইনা ইকতাসাবা ফিমা আনফাকা। তুমি ঢাকায় আসলে গার্মেন্টসের চাকরি করতে, হঠাৎ করে আঙ্গুল ভুলে কলা গাছ, এই জায়গা 20 তলা দালান দিলে কি দিয়া? কতক্ষণ? এই একটা প্রশ্ন না?
তুমি আসলে বিলাড়াড়ি পায়ে হাঁটে আসলে বাড়ি থেকে ঢাকা আসার জন্য তোমার ভাড়ার টাকা ছিল না, পদ্মা নদী তুমি কোনো মতে ফেরিতে ফাঁকি ফুঁকি দিয়ে পার হইয়ে এরপরে মানিকগঞ্জের মধ্যে দিয়ে বিলাড়াড়ি ঢাকায় আসলা। এখন তুমি হেলিকপ্টারে বাড়ি যাও, এই টাকা তোমারে কে দিল? তোমার নামে কোন অ্যাকাউন্টের মাধ্যমে কি আসমান থেকে টাকা ঢুকছে? একটা হিসাব আমারে দিয়ে যাও। ফখরুদ্দিনের কাছে একটা হিসাব দিতে যে নেতারা সব রমজানের আগেই এতে কাবে বসে গেছিল জেলখানা। ঠিক না? মানুষই তো পীড়িত আছে, একই জাতের মানুষ। তাই সে জায়গা যদি এত ভয়ের ব্যাপার থাকে, আর কত নেতা যে হিজরত করে ইন্ডিয়া চলে গেছে আর লন্ডন গেছে, তা তোর কোয়ার কায়দা নেই। মুহাজিরে ইন্ডিয়া, ঠিক না? এখনো বহু নেতা পলাইছে, কি পলাই নাই? মাত্র 4 মাস আগে যারা দেশ শাসন করছে, এখন তারা কোথায়? ফাইনাল মাপা। আরে দুনিয়ায় নাই লন্ডন আর আমেরিকা, পাকিস্তান, দুবাই যে পালাইলা, কিয়ামতের ময়দানে আল্লাহ বলবেন ফাইনাল মাফার, কোথায় যাবি? ফানফুজু লা তানফুজুনা ইল্লা বিসুলতান। এই দুনিয়ার কোন জায়গা যাবি? সব জায়গা আমার রাজত্ব। হাসরের মাঠে কোন জায়গা পালাবি? সব জায়গা আমার রাজত্ব। পালায় সাইরে যেতে পারবি না। আয় বুড়ো আমার কাছে হিসাব দিয়ে যা। চার দোকানে বসে কতক্ষণ গল্প করছিস, আর মসজিদে কতটুক সময় লাগাইছিস, মসজিদ মাদ্রাসায় কতটুক সময় দিয়েছো, স্কুলে কতটুক সময় দিয়েছো, কোরআন পড়তে কতটুক সময় দিয়েছো, নভেল নাটক পড়তে কতটুক সময় দিয়েছো, আরে জিকির বিকিরে কতটুক সময় দিয়েছো, মোবাইলের ফেসবুকের ভিতরে গেম খেলছো, আর তুমি কত কিছু করছো, এর জন্য কতটুক সময় দিয়েছো, আমার হিসাব দিয়ে যা। হাসি উড়াই দিস না রে দাদা, তামাশা মনে করিস না। আল্লাহর কসম ফাসাও বা তারা ইদান কাশাফাল গুবারো আবার আসুনতা হাতারি লিখা আমে হেমারো। অন্ধকার কেটে গেলে প্রমাণ হবে তুমি ঘোড়ার পিঠে বসা না গাদার পিঠে বসা। অন্ধকারে ঝগড়া করতেছো, তুমি গল্প করতেছো আমি ঘোড়ার পিঠে, তুই গাদার পিঠে। কয় আর মাত্র 1 ঘন্টা পরে অন্ধকার কেটে যাবে, বেলা উঠবে, আলো হইলে দেখবি কে ঘোড়ার পিঠে আর কে গাধার পিঠে। মর্দমারা সর্বা সরদার খাবেদা গাছতে বেদারা কেউ রব আজ যাহা। দুনিয়ায় যতদিন আছে ঘুমাই আসো, চক্ষু বন্ধ করে কবরে গেলে ঘুম ভাঙবে, ফেরেশতার সাথে দেখা হবে, জান্নাত দেখতে পারবা, জাহান্নাম দেখতে পারবা, সেই সময় বুঝবা এই কথাগুলো কি সত্য কি মিথ্যা। 2 নম্বরে ইমিগ্রেশনে যুবক আন শাবাবিহি ফিমা আমলাহ, মূল্যবান একটা সময় তোরে দিয়েছিলাম, তোর যৌবন কালের হিসাব দে। যতই শীত হোক আর গরম হোক, যত বড় কঠিন শীত হোক, যৌবনে রক্তের গরম থাকে, গায়ের ভিতরে দাহ থাকে, শেষ রাত্রে উইঠা তুমি ঠান্ডা পানি দিয়ে গোসল করে দাঁড়িয়ে খাড়িয়ে তাহাজ্জুদের নামাজ পড়তে পারো। মাঝখানে আপনাদের 3-4 জন যে বাদাম খাচ্ছেন, যে কয়জন আপনাকে কারণে ওয়াজে ডিস্টার্ব হচ্ছে আমার। অবশ্যই আপনার শিক্ষিত বুদ্ধিমান চেহারাই কয়, কিন্তু এত বড় বোকা কাজ করবেন এ তো আমি ভাবতে পারিনি। আমি মেহমান, আমারে বক বক করতে লাগাই দিয়ে আপনারা বাড়িওয়ালা খাচ্ছেন, আমারে কটা দেন, আমিও খাই, পরে আওয়াজ হবে, নাহলে হবে না। 1 লক্ষ মানুষ নীরবে বয়ান শুনবে, একজন মানুষ উল্টো পাল্টা করলে কথা আসে না। আমি বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ বয়ানে আটকে গেছে। জিবরাইলকে হুজুর ওয়াজ করেন, কয় পারতেছি না ওই 1 লোকের কারণে। কয় লোক কি হয়েছে? কয় যে ওই লোক বসে খালি যে ফুটফুট করে বাদাম খায়, খেজুর খায়, আর এই কদুর বিচি, সৌদি আরবে কুমড়োর বিচি, কদুর বিচি, সিমির বিচি, এইগুলো খায় অনেক আগেতে। ও বসে বসে আকাম করতেছে আর মুহি তর্ক করে, এই জন্য পারতেছি না। তারপরে যা কইলে সেটুকু আর এখন কব না। আল্লাহ, তাহলে যৌবনের হিসাব। এখন যুবকরা ইচ্ছা করলে শেষ রাত্রে উঠে ঠান্ডা পানি দিয়ে গোসল করিয়া তাহাজ্জুদ পড়া যায় কি যায় না? বুড়ো হয়ে গেলে গরম পানি দিয়ে অজু বানাই দিলেও একবারে রজু দিয়ে 1 ওয়াক্তের 3 পদের নামাজ পড়িয়ে সারিয়ে সাজায় না। অজু বানায় মসজিদে যে কোনো মতে সুন্নত 4 রাকাত পড়িয়া তলপাট সিবে ধরে বার হয়েছে দিয়েছে। কাকা কোন জায়গা যান? কথা কইসলে ভাই ছুটি গেছে। ফিরে বাইরে যে অজু বানাইছে কোনো মতে ফরজ পড়ছে, আবার তলপাট সিবে ধরে চলে গেছে। কোথায় যান? সুন্নত পড়বেন না? কয় না মনে পেশাব আইছে। আবার পেশাব করে অজু বানাইয়া শেষের 2 রাকাত পড়া লাগে। 1 ওয়াক্তের নামাজ পড়তে বুড়ো কালে 3 বার অজু বানানো লাগে। কতক্ষণ লাগে, ঠিক না? আর যৌবন কালে সকালে অজু দিয়ে ঈশার নামাজ পড়তে পারো। কাজে ওই টাইমটা ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট টাইম। সেই টাইমের হিসাব দিয়ে যা। কি করছিস বল? বাইসাইকেল চালায় সরমুনায় যাতে পারতে গেছিলি? বাইসাইকেল চালাই ইস্তেমায় যাইতে পারতে গেছিলি? বাইসাইকেল চালাই উড়াকান্দি গেলি, তো ও জায়গা গেলি এ জায়গা গেলি না কেন?
পায়ে হেঁটে 10 কিলোমিটার যে দুর্গা পূজায় শরিক হলি, তা 5 কিলোমিটার হাঁটে যে কেন মাহফিলি গেলি না? 4 দিন 5 দিন পর্যন্ত শিক্ষা সফর, কুয়াকাটা, কক্সবাজার, সুন্দরবনে যাই আকাম কুকাম করে আসলি, 3টে দিনের জন্য তবলিগে গেলি না কে? কতক্ষণ হিসাব দেওয়া লাগবে না? অবশ্যই লাগবে। আনসাবাবিহি ফিমা আবলা, ভয় পাও আল্লাহকে। কি ভয় পাইবো আল্লাহকে? আল্লাহর সামনে দাঁড়িয়ে জবাব দিতে গেলে কেউ পারবো না। কথা বলেন। সিদ্দিকা আয়েশা বলেন, ওগো আল্লাহর নবী, আমরা কি আল্লাহর সামনে জবাব দিতে গিয়ে হিসাবে আটকে যাব? নবী পাক বলেন, আয়েশা রে, জবাবের চিন্তা করো না। মান হুসিবা নুকিসা, যেই হিসাবের কাঠগড়ায় দাঁড়াবে সেই ধরা পড়ে যাবে। আমি নিজেও সন্দিহান, আমিও কি হিসাবের কাঠগড়ায় দাঁড়ানো হই? আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ যদি দাঁড়াই, তবু আমার ভয় হয় যে আমি ধরা পড়ে যাব। বিনা হিসাবে পার হইতে পারো নাকি সেই ব্যবস্থা করো। হিসাবের কাঠগড়ায় মোটে দাঁড়াতে চেষ্টা করবা না। আনসাবাবি ফিমা আবলা, কাজেই যৌবন কালটারে পরিচ্ছন্ন রাখো যুবক, সাবধান হয়ে যাও। আল্লাহর নবী বলেন 2 নম্বর 3 নম্বর ইমিগ্রেশন হলো আনমালিহি মির আইনান তাজাবা ফিমা আনফাকা, মাল সম্পর্কে জিজ্ঞাসিত হবা, কোত্থেকে কামাই করেছো, কোথায় খরচ করেছো, বলে যাও। হালাল ভাবে কামাই করছো, আমার দিক হালাল ভাবে কামাই করছো, সারাদিন ভ্যান চালাইয়া, রিক্সা চালাইয়া, একেবারে ন্যায্য টাকা কেউরে ফাঁকি দিয়ে টাকা নেও নাই। মাথার ঘাম পায়ে চলে গেছে, রক্ত পানি হয়ে বেরোয় গেছে, সন্ধ্যাকালে 500 টাকা পাইছো, সপ্তাহে 3500 টাকা কামাই করেছো। শনিবার আসলি ব্যারাকের অফিসাররে তার থেকে 3000 দিয়ে দিছো। সুবহানাল্লাহ। কামাই করছো হালাল ভাবে, খরচ করছো ব্যারাক, অ্যাডামস, কারিতাস, বিআরডিবি, শনিবার, জাগরণী চক্র, আশা, প্রশিকা, গ্রামীণ ব্যাংকের অফিসারকে কিস্তি শোধ দিছো। এইটা অবৈধভাবে খরচ করছো। কয় যে তাদের কাছ থেকে টাকা আইনা তুমি ঘর বাড়ি দালান কোঠা বানাইছো, জমি কিনছো, পরে নিজে হালাল ভাবে পরিশ্রম করে টাকা কামাই করে সেই সুদে দিনা শোধ দিছো। এইটা তুমি অন্যায় করেছো। চুরি করে, ডাকাতি করে কামাই করেছো। আরে ঘুষ খাইয়া মোটা টাকা কামাই করে কাবা ঘরের গিলাপ বানাই দিছো। আল্লাহ, আমি কাবা ঘরে গিলাম দেবো। তুমি কিসের চাকরি? পুলিশের চাকরি। তোর বেতন কত? 25,000 টাকা। তো কাবা ঘরে গিলাম বানাবি, এত টাকা পাবি কোন জায়গা? আসে আল্লাহ দেয়, রাস্তায় ট্রাকের সাথে মুসাফা করে ওইভাবে চলে আসে। রাস্তায় ট্রাকের সাথে মুসাফা। আস্তাগফিরুল্লাহ। তুমি কি পীর হইছো যে ট্রাকের সাথে মুসাফা? পীর সাহেবরা মুসাফা হলে টাকা পায়। কোত্থেকে কামাই করেছে জবাব দিয়ে যাও। হারাম ভাবে টাকা কামাই করে তাই যে মসজিদ মাদ্রাসা করলে নেকি তো হয় না, বরং নেকির আশা করলে ঈমান নষ্ট হয়ে যায়। এই ইমিগ্রেশনে ধরা খাইবা। 3 নম্বর, ওই 2 নম্বরের 3 নম্বরের ভিতরে আরেকটা শাখা হলো কামাই করছো হারাম ভাবে, কামাই করছো হালাল ভাবে, খরচ করছো হারাম ভাবে, এটাও আর নাই। আবার হালাল ভাবে কামাই করে হারামে খরচ করছো, হারামে কামাই করে হালালে খরচ করছো, উভয়টাও আর নাই। হালাল করবা, হালাল ভাবে কামাই করবা, হালাল ভাবে খরচ করবা। এইটা তুমি তোমার স্ত্রীকে একটা কাপড় কিনে দিবা, তাও সদকার নেকি। তোমার মারে একখান শাড়ি কিনে দিবা, তাও টাকাটা দান করার সওয়াব। তোমার স্ত্রীকে তুমি একখান নাকের দুল কিনে, নাকের ফুল কিনে দিবা, কানের দুল কিনে দিবা, তাতে তোমার আমল নামায় 7 ভরি স্বর্ণ আল্লাহর রাস্তায় দান করার নেকি হইয়া যায়। হাত্তাল লুকমাতে ফিফি হে, এমনকি কোন মহিলা যদি তার স্বামীর মুখে 1 লুকমা খানা তুলে দেয়, 1 লুকমা খানা তুলে দেয়, একটা ডালিমের দানা স্বামীর মুখে তুলে দেয়, একটা কুল বরই স্বামীর মুখের মধ্যে দিয়ে দেয়, একটা কমলা লেবুর দানা স্বামীর মুখে মোহাব্বতের সাথে তুইলা দেয়, আল্লাহর নবী বলেন ওই মহিলার আমল নামায় 7 ভরি স্বর্ণ আল্লাহর রাস্তায় সদকা করার নেকি লেখা হইয়া যায়। হালাল পন্থায় উপার্জন করলে এই নেকি। 4 নম্বর ইমিগ্রেশন হবে, 4 নম্বর ইমিগ্রেশন হবে। বন্ধু ভালো করে মনে রাখো, মাদা আমিলা বিমা আলিমা, সন্ধ্যা থেকে পর্যন্ত বছরে 8টা-10টা মাহফিল শোনেন। বক্তারা যার যার কায়দায় তার এলেম উন্মুক্ত করে দিয়ে আপনাদের সামনে বয়ান করে। শুনতে শুনতে 10 জন বক্তার বয়ান শুনলে আপনার ব্যক্তি জীবনে যত এলেমের দরকার সবই আপনার জানা হয়ে গেছে, কিচ্ছু বাকি নেই। এই কথাগুলো বহুবার শুনেছেন আমাদের কাছ থেকে। যে কথাগুলো শুনেছ তারপর আমল করছো কতটুক কইয়া যাও। জানছো যেটা আমল করছো কতটুক? হে যুবক, আমার দিক তাকাও। আল্লাহ পাক বলে, ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকাও, যদি আমারে বিশ্বাস করো আর আমাকে এই ব্যাপারে ভয় পাও, তাহলে তুমি কখনো কোনো ফরজ ছাড়তে পারবে না। আল্লাহকে যে বিশ্বাস করে আল্লাহর সামনে দাঁড়িয়ে জবাব দেওয়া লাগবে, এই ব্যাপারে যার অন্তরে ভয় আছে ওই লোকটা নামাজ ছাড়তে পারে না। কথা বলেন, পারে?
ওই লোকটা ফজরে ঘুমায় থাকতে পারে না, কোনো ওয়াক্তের নামাজ ছাড়তে পারে না, ফরজ রোজা ছাড়তে পারে না, হজ ফরজ হইলে ছাড়তে পারে না, জাকাত ফরজ হইলে না দিয়ে পারবে না, কখনো ফরজ তরক করতে পারে না, ওই লোকটা জিনা ব্যভিচার করতে পারে না, ওই লোকটা পরের জমি জাল দলিল করতে পারে না, ওই লোকটা আইল ঠেলে ফসল কাটিয়ে আনতে পারে না, ওই লোকটা মিথ্যে কথা বলতে পারে না, যার ভয়ে আল্লাহর প্রতি বিশ্বাসের ভয় আছে, ওই লোকটা মদ গাঁজা বা পেনসিলের বিড়ি সিগারেট হুক্কা এগুলো মুখে দিতে পারে না, ওই লোকটা সুদের টাকা ঘুষের টাকা হাতে নিতে পারে না, যার ভিতরে আল্লাহর প্রতি বিশ্বাস আর আল্লাহর ভয় আছে। কথা বলেন। আল্লাহ কয় যখন তোমার ভিতরে আমার বিশ্বাস আর আমার ভয় হবে, অন্যায়গুলো করবা না, ন্যায়গুলো ছাড়বা না, তখন আমি আল্লাহর উপরে ওয়াজিব দায়িত্ব হয়ে যায়। লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান থেকে বরকত, আসমান থেকে রহমত, জমিন থেকে বরকত। বলেন আসমান থেকে রহমত, জমিন থেকে বরকত। যত ফসল যেখানে যা করবি, পানি দেওয়া লাগবে না, সার ওষুধ কীটনাশক দেওয়া লাগবে না, হাজার মন বরাদ্দে ফলে থাকবে। যার বাস্তব চাক্ষুষ প্রমাণ মাঝে মাঝে বলি, আফগানিস্তানের খবর নিয়ে দেখেন, আফগানিস্তানের খবর নিয়ে দেখেন, শতভাগ কোরআনী আইন বাস্তবায়ন হচ্ছে। চোর ধরা পড়লে হাত কাটা, জেনা ধরা পড়লে পাথর মারা, চাবুক মারা জারি হয়ে গেছে। মহিলারা বেপর্দা করতে পারবে না, পুরুষরা দাড়ি কাটতে পারবে না, এতাতি তবলিগ চলবে না, আহলে হাদিসের কার্যক্রম চলবে না। সম্পূর্ণ কোরআন সুন্নাহ। তারা চেয়ারে বসে সংসদ অধিবেশন করে না, মন্ত্রীরা এভাবে পাটি বিছাইয়া, মাদুর বিছাইয়া, কার্পেট বিছাইয়া তারপর বসে বসে সংসদ অধিবেশন করে। নামাজের রক্ত হইলে একজনও বেনামাজি থাকতে পারবে না। স্কুল কলেজ ইউনিভার্সিটিতে নারীদের ব্যবস্থা আলাদা, পুরুষের ব্যবস্থা আলাদা, যার যার কায়দায় নামাজের সুন্দর ব্যবস্থা। সরকার সুন্দর করে শরীয়তের বিধান বাস্তব আদায় করে নিচ্ছে। আল্লাহ পাক কি দিচ্ছে শুনলে আশ্চর্য হবেন। আজ থেকে 3 বছর আগে যেই ডালিম গাছের ডালিম 1 কেজি ডালিম হইতে 4-5টা ডালিম লাগতো, এখন সেই গাছ সেই জায়গায় আছে, এখন একটা ডালিমে 1 কেজি হইয়া গেছে। আসমান থেকে রহমত, জমিন থেকে বরকত। এই যুদ্ধের কারণে আফগানিস্তানে আর একটা চাষ আছে, সেটা হলো জাফরানের চাষ। জাফরান শোনেন না? জাফরানের চাষ। এই জাফরানের চাষ ওই দেশে বিশাল চাষ, বহুত কোটি কোটি টাকা তার থেকে আসে। বোমা মারতে মারতে গোলা বারুদের কারণে জাফরানের গাছগুলো আপনাদের পাশার নিচে খ্যার যেমন এইরকম হয়ে গেছিল। মোল্লাদের হাতে রাষ্ট্র ক্ষমতা আসার পরে মাত্র 2 বছরের ভিতরে সেই জায়গার সেই গাছগুলো এত সুন্দরভাবে হয়ে গেছে, এখন কোটি কোটি টাকা আসতেছে জাফরান থেকে। 3 নম্বরে মোল্লাদের টাকার মান এমন হয়েছে, পৃথিবীতে যাদের টাকার দাম সবচেয়ে বেশি তার ভিতরে রোল নাম্বার 3 হয়েছে মোল্লাদের টাকা, আফগানের টাকা। এই মোল্লারা এমন সুন্দর আবিষ্কার শুরু করে দিয়েছে, জাপান পর্যন্ত তাদের কাছে হেরে যাচ্ছে। এত দামি গাড়ি মোল্লারা বানাইছে, সায়েন্স বিজ্ঞান কিছু তারা স্কুল কলেজে পড়ে নাই, এই মোল্লারা নিজেদের যোগ্যতায় গাড়ি তৈরি করতেছে। 20 বছর রাশিয়া, এরপরে 20 বছর আমেরিকা, এই সারা পৃথিবীর 2টা পরাশক্তি 40 বছর শাসন করেছে, মাতুব্বারি করেছে, পাহাড় খনন করে তারা টানেল বানাইতে পারে নাই। মোল্লারা মাত্র 2 বছরের ভিতরে কয়েক মাইল টানেল খুঁজে টানেল বানাই ফেলাইছে। এত সুন্দর সুড়ঙ্গ রাস্তা, উড়াই দেখে চোখ ছানা বড়া হয়ে গেছে। মরুভূমির ভিতরে দিয়ে সাগরের থেকে ও সাগর একটা খাল বানাইতে হবে, আজ 100 বছর ধরে সেই খালটা কেউ বানাইতে পারে নাই। আল্লাহর রহমতে মোল্লাদের মাধ্যমে আল্লাহ সেই খালটা মাত্র 1 বছরের ভিতরে কমপ্লিট হয়ে গেছে। বড় বড় জাহাজ যাতায়াত করতেছে। সদ্য একটা খনিজ সম্পদ পাইছে, একটা খনিজ। যত মোবাইল আর কম্পিউটারে ক্যামেরার ভিতরে যে পাওয়ারটা আছে, এই পাওয়ার কি যেন নাম কয় ভুলে গেছে।